আবিরে নূর আর হাকিকতে কিতাব সুর। এগুলা কিতাবে লেখা আছে, এগুলা কিতাবে কি আছে? লেখা আছে। হ্যাঁ, মা আমেনা বলেন যখন বেরিয়েছে আল্লাহ তির আধা কাসুরু শাম, আমি দেখছি আমার নাবিমনের বাম দিক দিয়ে যখন সুবে সাদিকে টাইমে নূরের জ্যোতিটা বেরিয়েছে, আমার বাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে হলো শাম দেশের প্রাসাদ, ভিতরের অন্ধকার এই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বল। তাইলে মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তো এগুলো কি ঠেলাঠেলির ব্যাপার? এগুলো হলো প্রেমের ব্যাপার। এগুলো কিসের ব্যাপার? প্রেমের ব্যাপার। আর যে পজিশন, সেই পজিশনে আলোচনা করতে হবে। আপনি একজন এসপি মহোদয়, আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে না? আপনাকে যদি আমি সাধারণ পাবলিকের মতন বলি ডান ডাকি, আপনি রাগ করবেন না? একদম অনারেবল পারসনকে যদি আপনি যদি যথাযথ মূল্যায়ন না করেন, তাহলে এটা আদবের খেলাফ হয় না? তো স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে জাত দিয়েছেন, সেই জাতকে মানার নাম ঈমান। কথা কোন ঠিক কিনা? আপনি জাত মানবেন না, না মানলে তো আপনি মুমিন হতে পারবেন না। আমি ধাক্কাধাক্কি করছি না, আমি বুঝাচ্ছি। তো মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো বড় করে। তো কিছুক্ষণ পরে এই যে নূরের আলোটা বের হলো, মা আমেনা বলে আমি চাইলাম, এত সংবাদ আমার কাছে আসলো, আমি একটু সংবাদ পেয়ে সামনে তাকালাম। সামনে তাকায় দেখি সদ্য জাত একটা নূরের পুতুল, কপালার সেজদা, কপালার নাক মুবারক মাটির মধ্যে লাগাইয়া তিনি কি জানে গুনগুন করে গান গাইতেছেন। কি গান গাইছেন? এক নম্বর তিনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আবার নিজের সাক্ষী নিজে দেয় আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তো তুমি মৌলবী সাক্ষী দেওয়া লাগবো? তুমি কি নবীর জিকির, নবীর জিকির করা লাগবো? যখন কেউ ছিল না নবীরে ডাকছে কে? তো তুমি মৌলবী ডাকলে কি আর না ডাকলে কি? আল্লাহকে বন্ধু আপনাকে ডাকার জন্য, রাজি করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে এই বিষয়গুলো হলো ঈমানের আলোচনা।